একটা আইফোনের জন্য গোটা ফ্যামিলি শেষ হয়ে গেল। पापा मैंने आपसे कितनी बार कहा है कि मुझे आईफोन दिला दो लेकिन आपने मेरी बात नहीं सुनी। बेटा चल मैं तुझे आज ही फोन दिलाता हूँ, लेकिन बस तू मेरी बात मान जा। बेटा ऐसा मत कर, हमारी बात मान जा। दिल में ये नफरतें लेके ना हो सके अपने खुदा से रूबरू लेके उजालों से नूर के छींटे अंधेरों की। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, মানুষের জীবনে বাঁচার জন্য কি দরকার? আমরা সাধারণ মানুষ আমরা এতটাই দিন দিন লোভী হয়ে যাচ্ছি যে আমাদের এই জিনিসটা লাগবেই, এই জিনিসটা না হলে আমাদের চলবে না। আরে ভাই আজকে আমার কাছে অ্যান্ড্রয়েড আছে, আমার দূরে যেই ছেলেটা আছে তার কাছে হয়তো একটা কিপ্যাডওয়ালা ফোন আছে, সে হয়তো মনে মনে ভাবছে কাশ যদি আমার কাছে আজকে একটা অ্যান্ড্রয়েড থাকতো, দাদাটার মতো এত সুন্দর ক্যামেরা, এত বড় সুন্দর ফোন। এবার যে ওই কিপ্যাডওয়ালা ছেলেটার থেকে দূরে আছে সে ভাবছে যদি আমার কাছে একটা কিপ্যাডওয়ালা ফোন থাকতো আমি অন্তত কলটা করতে পারতাম বা আমি নর্মালি গান শুনতে পারতাম। তো এই বিষয়টা এই জন্যই বললাম, প্রত্যেকটা মানুষেরই সব যে যার সার্কেল হিসাবে একটা জিনিস আছে, ঠিক আছে? অতএব আমি মনে করি জীবনে ভগবান যাকে যেই জায়গায় যেমন জিনিস দিয়েছে সেইটাতে খুশি হতে শেখো, নাকি বন্ধু নিয়েছে বলে আমাকেও নিতে হবে, বা আমার স্কুলের বান্ধবী আমাকে মানে দেখাচ্ছে যে দেখ আমার বাবা এটা দিয়েছে, তোর বাবা কি দিয়েছে। এখনকার যুগে বেশি হয় এই জিনিসটা, এখনকার যুগে বেশি হয়, আমি দেখেছি তো প্রচুর হয় এই জিনিসটা, ঠিক আছে? আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি দেখো জীবনে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াও, দাঁড়িয়ে নিজের টাকায় যখন নিজের শখ পূরণ করবে না সেই জিনিসের মতো কোনো জিনিস হয় না। আরে বাবাকে বললে তো বাবা কিনে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু বাবা যে কত কষ্ট করে কাল ঘাম ছুটিয়ে যে তোমাকে ওই ফোনটা কিনে দিবে সেটা একমাত্র বাবাই জানে। তোমরা বাবা মাকে ভালোবাসো, যদি বাবা মার কথা একটু বুঝো না যে হ্যাঁ আমরা এমন কোনো জিনিস দাবি করবো না যেটা বাবা মার কষ্ট হবে, বাবা মা দিতে পারবে না, কাল ঘাম বেরিয়ে যাবে, ওরকম জিনিস দাবি করো না। হ্যাঁ তোমার যেটা বেসিক জিনিস দরকার সেটা বাবা মাকে অবশ্যই বলতে পারো। তো এই ছেলেটা এমন একটা বায়না ধরেছে যে আইফোন লাগবে, মানে পাহাড়ে ওখানে ঘুরতে গিয়ে তার মাথায় এই চিন্তা আসছে যে আইফোন লাগবে, না হলে সে পাহাড় থেকে ওখানে নিচে পড়বে, মানে এরকম একটা চিন্তা ভাবনা মাইন্ড সেট করেই নিয়েছে। তো সেইখানে যখন তার বাবা তাকে বাঁচাতে যায়, বাঁচাতে গিয়ে দুজনেই প্রাণ হারায়, কিন্তু সেইখানে তার মা এই জিনিসটা দেখার পরে সেও মানে কি বলবো মন যখন একটা হয় না, যখন নিজের মানে ছেলে স্বামী চোখের সামনে যখন এরকম একটা কাণ্ড ঘটে যখন দেখার পরে সেই মায়ের বা সেই স্ত্রীর মনের মধ্যে দিয়ে কি যায় একমাত্র যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারাই বিষয়টা ভালোভাবে বলতে পারবে। তাই সেখানে তার মাও একইভাবে চলে গেল। ভিডিও শেষে একটা কথাই বলবো, দেখো জীবনে বাঁচতে গেলে না, হাসি খুশি থাকতে গেলে ভালো জিনিস ম্যাটার করে না, আইফোন ম্যাটার করে না, একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও জীবনটাকে হাসি খুশিভাবে চালানো যায়। আমার কথাগুলো তেতে হলেও কথাগুলো কিন্তু বাস্তব, তোমরা যারা জানো তারা মিলিয়ে নিও, আর তোমাদের মত অবশ্যই কমেন্টে দিয়ে যাও, আর ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকে ফলো করে নিও, আর ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যেন প্রত্যেকটা বন্ধু এইরকম জিনিসগুলো জানতে পারে যে অ্যাকচুয়াল মানুষ কোন দিকে যাচ্ছে।